আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলার ছিল দেশের মানুষের উদ্দেশ্যে, দেশ নিয়ে। তো আমি যে কথাগুলো বলবো শর্টকাটে বলে দিই। তো আমরা কোনো রাজনীতি করি না, অবশ্যই আমি কোনো রাজনীতি করি না, বা রাজনীতি বোঝার বুঝলেও বোঝার দরকার নেই, নোংরামি কখনো বুঝতে নেই। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মাঝখান দিয়ে ভারত সরকার ট্রানজিট নেবে, ট্রেন লাইন ট্রানজিট নিচ্ছে এখন। যে আগে তো আমরা বাইরেও ট্রানজিট নিচ্ছিল, এখন ট্রেন লাইন এটাও নিচ্ছে পুরা। তো এটা নিয়েই কথা আর কি। তো ট্রানজিট তারা আসলে এত হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু কইরা, আমি বিনা পয়সায়, আমার দেশের সরকার বিনা পয়সায় আরেক দেশের সরকারকে কোনো ধরনের মেনটেন্যান্স খরচ ছাড়া ট্রানজিট দিচ্ছে, একটা রুট দিচ্ছে তাদের সুবিধার্থে। আমার দেশের জনগণের কোনো সুবিধা এখানে নেই, ঠিক আছে? তো এটা কি দেশদ্রোহিতার কাতারে পড়ে কি না? দেশের জনগণ আপনারা কি বলবেন এ ব্যাপারে? তা আমি জানি না, অবশ্যই জানি না। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা কি বলবেন এই কথা, এই জিনিসটাতে? এত কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করা হলো, কার জন্য করা হলো? দেশের মানুষের জন্য করা হয়েছে নাকি ভারতের জন্য করা হলো? এত কোটি টাকা খরচ করে তার পরিকল্পনা ছিল কি? সে এটা তার আগের পরিকল্পনা ছিল। আর ট্রেন লাইন ওই জায়গাতে সে ট্রেন লাইন নিবে কেন? ট্রেন লাইন শুধু খুলনা পর্যন্ত সে নিতে পারত, বেশি সে ট্রেন লাইনটা সে যশোর পর্যন্ত নিতে পারত। আর যশোর ওই দিক দিয়ে নিবে কেন? বা অন্য জায়গাতে যশোর নেওয়ার প্রসেস আছে, কিন্তু সে ট্রেন লাইনটা ওভাবে না নিয়ে এভাবে নিল কেন? তার পরিকল্পনা কি ছিল? অন্য দেশের পরিকল্পনায় এদেশের সরকার চলে, এবং অন্য দেশের পরিকল্পনায় এদেশ দখল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে হাসিনা, তার দোসরেরা। এদেশে রাজাকার দেখিনি, কিন্তু হাসিনার মতো বড় রাজাকার, গাদ্দার মহিলা আমি আর দেখিনি। এত বড় নিমকহারাম, বেঈমান, মুনাফেক, তারে এছাড়া আর কিছু বলার নাই, ঠিক আছে? এই দেশের মানুষকে সে এভাবে দেশের মানুষের সাথে বেয়াদবি, এটা একটা চরম বেয়াদবি করতে করতে তার একটা হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, বুড়ো শয়তান। মানে এ করে, কারণ এগুলো তো ডেট ফেল হয়ে গেছে, এদের কোনো আর শয়তানি করার মতো কোনো কিছু তাদের নাই। তারা এখন শয়তানি না করলে তাদের এখন ফেট পড়ে না, ঠিক আছে? তো কথা হচ্ছে কি, আসলে ওখান দিয়ে সেন্ট মার্টিন দখল করে নিতেছে, এদিকে আমাদেরকে ভিড়িয়ে রাখছে, সব নজর ওইদিকে নিয়ে গেছে আমাদেরকে কয়েকদিন। তারপর এমপি আনার হত্যার বিচারিক ক্ষেত্রে আনারকে যে ভারতে পশ্চিমবঙ্গে খুন করা হলো, ওখানে আমাদেরকে ওইদিকে আমাদের চোখ নিয়ে গেছে ওইদিকে, ঠিক আছে? তারপরে এখন বর্তমানে আমাদের যে জিনিসটা, তিস্তা গেট খুলে দিয়ে এদেশে বন্যা দিয়ে বাসায় দিতেছে ওইদিকে। তারপরে রাসেল বাইফারের একটা ঘটনা চক্রান্ত, এই দিকে আমাদেরকে মনগুলোকে ঘুরিয়ে রেখেছে। বাঙালি তো হুজুগে বাঙালি কিছু বুঝুক আর না বুঝুক, একটা জিনিস ল্যাস পেলে ওই ল্যাসটা ধরে দৌড়াতে থাকে, আর কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা, নিজের দেশের বিষয়টা সম্পর্কে অবগত নয়। তো যেটা বললাম, ক্রিকেট নিয়ে আরেক চক্রান্ত, যেন বাঙালি ওদিকে মন থাকে, এদিকে এই দেশদ্রোহী হাসিনা যেন এই দেশ বিক্রি করে দেয়। এখন তাদের ভারতের ইচ্ছার উপরে হাসিনা সরকার টিকে আছে, এবং ভারত চাইছে এদেশ অল্প কিছুর দিনের ভিতরে ভারত বাংলাদেশকে দখল করবে। এখন জনগণ কি এখনো
কিছু বলার নাই? আপনাদের কি কিছু বলার নাই? হ্যাঁ? আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা যদি এতটুকু বলার যদি সাহস না থাকে, আপনাদের কোনো কিছু বলার যদি মুখ দিয়ে বললে যদি আপনাদেরকে গ্রেপ্তার করে আপনাদের সাহস না থাকে, তাহলে আপনাদেরকে আমি কিছু টিপস দিতে পারি। ঠিক আছে? যদি আপনারা গ্রহণ করেন, যারা আছেন বিদ্রোহী বিদ্রোহী যারা আছেন এদেশে, বিদ্রোহী কিন্তু খারাপ কিছু না। আপনি আপনার দেশ একজনের দখল করবে, অন্যায়ভাবে আপনার দেশের ভিতর ঢুকবে, আপনি তাদেরকে প্রতিহত করবেন বিদ্রোহী হিসেবে। এটা আপনার জন্য ভালো কিছু, খারাপ কিছু না। আপনি যারা অন্যায়ের প্রতিবাদ করবেন তাদেরকে যদি বিদ্রোহী বলা হয়, হ্যাঁ ঠিক আছে বিদ্রোহী, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এতে আমার কোনো সমস্যা নাই। আমার এই দেশের মানুষেরও কোনো সমস্যা নাই। ৭১-এও আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে, আমার বাপ-দাদারা যুদ্ধ করে আসছে, তারাও বিদ্রোহী ছিল। যেহেতু বিদ্রোহ পাকিস্তানের বিরুদ্ধে ছিল, পাকিস্তান অন্যায় করছে, সেই জন্য আমরা করছি, ওদের বিরুদ্ধে বিদ্রোহ করছি, ঘোষণা করছি, যেন আমরা স্বাধীনতা লাভ করতে পারি। আমাদেরকে তোমরা স্বাধীনভাবে চলতে দাও। ভারত কিন্তু আমাদেরকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। ভারত আমাদেরকে লুটে পুটে খাচ্ছে। ভারত আমাদের সার্বভৌমত্ব নষ্ট করে দিচ্ছে এবং অল্প কিছুদিনের ভিতরে আমাদের দেশ দখল হতে যাচ্ছে। এটা কি আমাদের দেশের জনগণ এভাবে মেনে নিবে? আপনারা কি মেনে নেবেন এটা? আমার কি যেন মনে হচ্ছে যে আপনারা যেটা করবেন এখন, সেটা হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে যদি কোনো ভারতীয় ট্রেন যায়, এই ট্রেনে আগুন লাগাবেন। আর বাংলাদেশের ইলিশ মাছ ভারতে রপ্তানি যে গাড়িতে করা হবে ওগুলাতে আগুন লাগাবেন। ট্রানজিটের সব ইয়েগুলোতে আগুন লাগাবেন, আপনারা আগুন লাগিয়ে দিবেন। ঠিক আছে? আপনি যেটা করবার কথা বুঝছেন, এখন আপনারা যেটা করবার কথা, এখন সর্ব ইয়ার ইয়েগুলা, সরি, তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ইলিশ রপ্তানির ক্ষেত্রে যে গাড়িগুলো যায় এই রপ্তানি ঠেকানোর জন্য, ওগুলোতে আগুন লাগাই দিবেন। মানে ওদেরকে কোনো ক্রমে এদেশের কোনো কিছু ব্যবহার করতে দেওয়া হবে না। ঠিক আছে? আমার দেশের দেশ বাংলাদেশ, আমার দেশ, এই দেশের ২০ কোটি মানুষ বসবাস করি আমরা। এদেশে এই ২০ কোটি মানুষই বাঙালি আমরা আছি। সুস্থ সুন্দরভাবে আমরা চলতে চাই। আমরা কোনো আগ্রাসী নই। আমরা কারো প্রতি জুলুম করতেছি না। আমাদের প্রতি যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আসসালামু আলাইকুম।